শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো। হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজ সকালে না অনেক আগেই ঘুমটা ভেঙে গেছিল, কিন্তু বাইরে সেভাবে আলো ফোটেনি। আর আজ রবিবার, কারো স্কুল অফিসও নেই, সেই জন্য ইচ্ছা করেই শুয়েছিলাম। তারপর দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি কাল রাতে একটু বাসনগুলো মাজতে। কিছু কিছু দিন রাতে ভালো লাগলে বাসনগুলো মেজে রাখি, আর যেদিন যেদিন ভালো লাগে না সেদিন পরের দিন সকালবেলা আবার বাসনগুলো মেজে নিই। এখন আমি বাসনগুলো মেজে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজ হাঁড়ি করা সেরকম কিছু নেই, তাই জন্য আজকে বেসিনে বাসনগুলো মাজছি। যেদিন হাঁড়ি করা বেশি থাকে সেদিন বাইরের কলতলায় বাসনগুলো মাজি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আমি বেসিনটা পরিষ্কার করে ধুয়ে বাসনগুলোকে মুছে মুছে বাসনের তাকে সুন্দর করে সাজিয়ে রাখছি। জানো তো বন্ধুরা, আমাদের রান্নাঘর বলতে সেরকম কিছু নেই। এই ঘরের সামনে সিঁড়িটার কাছে এক ফালি জায়গা আছে, ওখানটাতেই আমরা রান্না করি। একদমই ছোট্ট, কিন্তু সেখানটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বাসনগুলো রেখে দিয়ে আমি এখন গ্যাসের উনুনটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রতিদিন যদি একটু ভিম বার স্কচ ব্রাইট দিয়ে এইভাবে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাস টেবিলটা বেশ ভালো পরিষ্কারও থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। আমি ততক্ষণ গ্যাস টেবিলটা পরিষ্কার করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। গ্যাস টেবিলটা পরিষ্কার করে চলে এলাম বাড়ির সবার জন্য চা করতে। এখন তো বেশ কিছুদিন ধরে আমি আর চাটা খাচ্ছি না। কেন বলো তো, কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল। ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার ওয়েটটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বলে একটু কম করতে বলেছে। তাই গরম জলের মধ্যে চিয়া সিডস ভিজিয়ে আমি একটু খাচ্ছি কদিন ধরে। জানি না কতটা কি রেজাল্ট হবে। যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই তোমাদের কিন্তু আমি জানাবো সেটা। এটা 10 থেকে 15 মিনিট ভিজানো থাকুক, ততক্ষণে আমি বাড়ির সবার জন্য চাটা করে নিই। দেখো চা বানানো হয়ে গেছে, এখন আমি সবাইকে চাটা দিয়ে দেব। একটু বসে জলটা খেয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো করব। জলটা খেয়ে সোজা চলে এলাম ঘরের বিছানাটা তুলতে। আজ রবিবার, বিছানার চাদরগুলোও সব কাচতে হবে, ওই জন্য এই চাদর আর বালিশের ওয়ারগুলো সব খুলে নিচ্ছি। আমি বিছানাটা তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই জানলাটায় দেখো আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। খুব ঝুল হয় জানো তো আমাদের এই ঘরটাতে। কেন বলো তো, আমাদের ঘরের সামনেই রান্নাঘর তো, তাই যত যাই করি না কেন প্রতিদিনই প্রায় ঝুল হয়ে যায়। আর মেয়ের বইয়ের তাকটাও একটু গুছিয়ে দিচ্ছি। ওকে যতই বলি বই খাতাগুলো একটু গুছিয়ে রাখতে, এদিক ওদিক সেদিক করে ছড়িয়ে রেখে দেয় জানো তো।
এখন দেখো আমি কাঁচা চাদরটাকে টান টান করে পেতে দিচ্ছি। বিছানাটা তুলে এখন শোকেস আর আলমারিটা একটু ভালো করে মুছে নেব। বিছানাটা তুলে এখন চলে এসেছি ঘরগুলো ঝাঁট দিতে। আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি শাশুড়ি মার ঘরটা ঝাঁট দিতে। তোমাদের আগের ব্লগেও বলেছিলাম ওপরেও আমাদের একটা ঘর আছে, ওই ঘরটা সেরকমভাবে ব্যবহার করা হয় না বলে ওই ঘরটা প্রতিদিন ঝাঁটপোছ সেরকমভাবে দেওয়া হয় না, ওটা বৃহস্পতিবার করে আর বাড়িতে কোনো লোকজন হলে তখনই পরিষ্কার করা হয়। আর তলায় এই দুটো ঘর, রান্নাঘর আর ডাইনিংটা প্রতিদিনই পরিষ্কার করা হয়। দেখো এখন বালতির মধ্যে আমি একটু কেরোসিন তেল দিয়ে দিয়েছি। এখন না এই বর্ষার ওয়েদারে এত বাড়িতে পিঁপড়ে হচ্ছে না, একটু করে কেরোসিন তেল দিলে না পিঁপড়েগুলো কিন্তু সব বাড়ি থেকে চলে যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এভাবে কেউ কেরোসিন তেল দিয়ে ঘর মোছো? যদি পোছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। ঘরগুলো মুছে এখন আমি বোতলের জলগুলো ভরে নিচ্ছি। জল ভরে আমি চলে গেছিলাম স্নান করতে। দেখো এখন স্নান করে সিঁদুরটা পরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন বর্ষার ওয়েদার, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, একবার আসছে একবার চলে যাচ্ছে, ওই কারণে বাইরে আর উঠোনে মেলছি না, এইখানে এই টিনের শেডের তলায় মেলে দিচ্ছি। শিব মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমি চলে এসেছি চালটা ধুতে। ভাতটা বসিয়ে সবজিটা কেটে নেব, তারপর যাব পুজোটা করতে। ভাতটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু বেশ এগিয়ে যায়। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটা জায়গায় আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না, আজকে বাড়িতে সেরকম কেউ নেই, আমি আমার বর আর মেয়ে খাবো, ওই কারণে উচ্ছে ভাজবো আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমি সবজিগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে ডিমটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ফ্যানটা ঝরিয়ে আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। দেখো কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে। এই নীলকণ্ঠ গাছটা না আমি বর্ষার আগে বসিয়েছিলাম, এখন দেখো বেশ কয়েকটা করে কিন্তু ফুল ফুটছে। আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে, আর দেখো আমি আমার গোপু সোনার জন্য কতগুলো ফুল তুলেছি। আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছিল। এখন আমি আমার গোপু সোনাকে আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে এরকম গোপু সোনা আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা কিন্তু কেউ ভিডিও দেখো, কমেন্টস করো না। আচ্ছা কমেন্টস না করলে কি করে জানবো বলো তো যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো? দেখো আমি আমার গোপু সোনা আর গণেশকে স্নান করিয়ে নিচ্ছি, আর বাকি ঠাকুরদেরও আগে আমি স্নান করিয়ে নিয়েছি, ওটার আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাইনি। গোপু সোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি, এখন ওর জায়গাটাকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমার রাধাকৃষ্ণকেও আমি একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছি, আর দেখো দোলনা দিয়ে দিয়েছি
ওদেরকে কি মিষ্টি লাগছে না দোলনায় দুলছে যখন। চলো আমি পুজোটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। পুজো সেরে আমি চলে এসেছি বাকি রান্নাটা করতে। এখন আমি উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ওদিকে ভাজা হোক, ততক্ষণ এদিকে শিলনোড়ায় আমি ডিমের ঝোলের মশলাটা করে নিই। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিয়ে ওর মধ্যেই সব মশলা দিয়ে কষিয়ে তারপর জল ঢেলে দেবো। জলটা ফুটে গেছে, এখন ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সব রান্না হয়ে গেছে, এখন ভাতগুলো বেড়ে নেব। আগে আমার মেয়ে খেয়ে নেবে, তারপরে আমি আর আমার বর দুজনে ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।